মোহাম্মদ বিন সালমানের কথায় আমেরিকা ইরানের উপরে হামলা করছে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ইরানের উপরে আমেরিকায় হামলা করছে ইসরায়েল মিলা। আর এই কথাটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা করছে যে তার কথায় আমরা হামলাটা করলাম। এই যে আমরা সৌদি আরব করি, নবীর দেশ করি, তাই না? আমরা নবীর দেশটাকে খুব ভালোবাসি। আপনি কতটুকু ভালোবাসেন আমি জানি না ভাই, আমি ভালোবাসি না। আমি কেন ভালোবাসি না জানেন? কারণ তারা নবীর উম্মত হইতেই পারে না, নবীর ভক্ত হইতেই পারে না। নবীর আদেশে এটা নয়তো। নবী কি কয়া গেছে যে তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি অকাত থাকে, তাইলে তুমি মোকাবেলা করো। আর তোমার যদি কোনো কিছু না থাকে, তুমি মোকাবেলা করো না, তুমি সেই জায়গা থেকে দূরে চলে যাও। কিন্তু এদের তো ভাই ক্ষমতা আছে, এদের তো শক্তি আছে, কিন্তু এরা করে না। কিসের জন্য করে না? শুধুমাত্র নিজের স্বার্থ। আজ যদি ইরানের উপরে হামলা করছে, প্যালেস্টাইনের উপরে হামলা করছে, কেউ অমুক জায়গায় হামলা করছে, তমুক জায়গায় হামলা করছে, কোনবা দিন যে সৌদি আরবের মক্কায় যে হামলা না করবো তার কোনো গ্যারেন্টি আছে? মক্কা মদিনাতে যে হামলা না করবো কোনোদিন কোনো গ্যারেন্টি আছে? আল-আকসা মসজিদে যদি হামলা করতে পারে, তাহলে মক্কা মদিনাতে হামলা করতে পারবো না? অবশ্যই হামলা করতে পারবো। সারি গুলামों को आजाद किसने करवाई? यूसुफ ने करवाई। यूसुफ आने से पहले लाखों हजारों लोग गुलाम हुआ करते थे। আপনি কি ভাবছেন ইরানের শত্রু ইহুদি খ্রিস্টানরা? না, ইহুদি খ্রিস্টানরা ইরানের শত্রু নয়। ইরানের শত্রু হয়েছে মুসলমানরাই। ইরানের আশেপাশে যতগুলা মুসলমান কান্ট্রি দেখতেছেন, মুসলমান দেশ দেখতেছেন, এই সব কড়াই উস্কানি দেয় আমেরিকা এবং ইসরায়েলে। সেই উস্কানিতেই তারা হামলা করে ইরানের উপরে, যাতে ইরান কোনো দিনই নিউক্লিয়ার এটমি তাকত পার হইতে পারে না। এটা মোহাম্মদ বিন সালমান সৌদি প্রধান, তারা এইভাবে কয়। এই যে ইরানের আশেপাশে যে কয়টা দেখতেছেন ইসলামিক কান্ট্রি, এই সব কয়টার ষড়যন্ত্র। এই সব কয়টা কান্ট্রির উপরে, সব কয়টা দেশের উপরে কিন্তু ইহুদিদের, আমেরিকাদের এয়ারবেস আছে, সৈন্য এয়ারবেস আছে। আমেরিকা এত দূর থেকে কিভাবে হামলা করতে পারে ইরানের উপরে? কারণ প্রত্যেকটা ইসলামিক দেশ তাদের জমিনতে, তাদের মাটিতে সৈন্য এয়ারবেস বানাইতে দিছে, তারা নিজে আশ্রয় দিছে। মুসলমানের জমিন থেকে মুসলমানদের উপরে অত্যাচার, মুসলমানদের উপরে হারাহাস্তি, জোর জুলুম করতে। তাইলে আপনি কিভাবে ভাবেন যে মুসলমানের শত্রু ইহুদি খ্রিস্টানরা? কোনোদিনই নয়। মুসলমানের শত্রু মুসলমানরা নিজেই, তারা নিজেই দায়ী। ইহুদিদের চারোদিকে দেখেন আপনি মুসলমান জনসংখ্যা, অনেক শক্তিশালী দেশ আছে, কেউ কিন্তু কথা ধরে না, কেউ কিন্তু মাত মাতে না। ভুলটা কার, দোষটা কার? এই যে সকল ইসলামিক কান্ট্রিতে আমেরিকার এয়ারবেস আছে, এইসব এয়ারবেস থেকে কিন্তু ইরানের উপরে হামলা করতেছে। ইরান কি করলো? 1 ঘন্টার মধ্যে 8টা না 10টা দেশের উপরে হামলা করলো। আর সব কয়টা দেশই কিন্তু ইসলামিক দেশ। যখন ইসলামিক দেশের উপরে হামলা করলো, তখন সেই ইসলামিক দেশগুলো সব কটাই একত্রিত হওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে, সমালোচনা করতেছে যে ইরানের উপর আমরা হামলা করবো। চিন্তা করে, ইরান তোদের উপরে হামলা করে নাই তো, তোদের জমিনতে, তোদের মাটিতে যে এয়ারবেস আছে, সেই এয়ারবেসের উপরে হামলা করছে। যে এয়ারবেসটা তোরা পাল্টাছস, তোরা গোলাম হয়ে আসছ। যার স্পেন এরকম একটা দেশ, খ্রিস্টান একটা দেশ, তাদের রাস্তা দিয়া, তাদের সমুদ্র দিয়া আমেরিকার কোনো নৌবহর, কোনো ফৌজি মিলিটারি বেস কোনো কিছুই নিতে দেয় না, দিতে দেয় না, যাইতে দেয় না ইরানের উপর হামলা করতে। তাহলে তারাই ভালো। কি লাভ মুসলিম বিশ্ব দিয়ে? মুসলিম বিশ্ব নামে কোনো কিছু আছে নাকি? কোনো কিছু নাই। এলে সবকিছু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আমরা মক্কা মদিনা কিসের জন্য যাই? এই যে নবীর জন্যই যাই, আমরা মোহাম্মদের জন্যই যাই। এই মক্কা মদিনা না থাকলে সৌদি আরবে মুসলমান কোনোদিনই যাইতো না, কিন্তু কোনোদিনই না। এই মক্কা মদিনার জন্যই মুসলমান আজকে সৌদি আরবে যাওয়া লাগে। তো আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন না, এই সৌদি আরবে এই যে সকল ইসলামিক কান্ট্রি আছে, দেশ আছে, তাদের ব্যবহার, আচার আচরণ দেখেন। এই রোহিঙ্গাদের উপরে এত অত্যাচার, এত জোর জুলুম, বেবিচার, কোন সময় তারা মাত ছিল? যে ফিলিস্তিনে ইউসুফ নবীর আগমন, ইউসুফ জুলেখার কাহিনী, ইতিহাস, সেই ফিলিস্তিনের কোনো খোঁজ খবর নাই। কি অবস্থা, কি মানে পরিস্থিতি হয়ে গেছে গা, ওইসব নিয়ে তারা কোনো সময় মাতছে না। তারা শুধুমাত্র 4-5 কুইন্টাল 10 কুইন্টাল চাউল পাঠাই দিতে পারে ফিলিস্তিনের জন্য, তার বেশি কিছু না। তা আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।